তৈরি করে দেখাবো চিকেন মোমো। একদম ঘরোয়া উপায়ে সহজভাবে কিভাবে তৈরি করবেন, একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন, সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। পেজ থেকে দেখে থাকলে পেজ ফলো করে পাশে রাখবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি ছোট ছোট কিছু মাংসের টুকরো নিয়েছি। এখন আমি এই মাংসটাকে কিমা করে নিব, আর এই কিমাটা একটু সময় নিয়ে করতে হবে। আসলে এই জিনিসটা ব্লেন্ডারের সাহায্যে কিমা করলে খুবই ভালো হয়, কারণ মেসে তো আর অ্যাভেলেবেল ব্লেন্ডারটা ইউজ করতে দেয় না, তাই খুবই মিস করতেছি। একটু সময় নিয়ে এটা করবেন। একদম কিমা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এখন আমি একটা মশলা পেস্ট করে নেব। আদা নিয়েছি 1.5 ইঞ্চির মতো এক টুকরা, কয়েকটা কাঁচামরিচ, এরপর রসুনের কয়েক টুকরা, আর নিয়েছি অল্প একটু পেঁয়াজ। এখন আমি শিলপাটাতে এটাকে একদম মিহি করে বেটে নিব। একটু সময় নিয়ে বেটে নিতে হবে। দেখেন আমার মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম সেই মাংসের কিমা, পেঁয়াজ কুচি আর একটা গাজর কুচি। সরি, স্কিপটা বাদ পড়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেই শিলপাটাতে বেটে রাখা মশলা। এরপরে আমি দিয়ে দেবো টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দিবেন অবশ্যই, স্বাদ বাড়াতে এটা সাহায্য করে। এরপর দেব ধনিয়া বাটা আর জিরা বাটা, আর নিয়েছি গোলমরিচ। এরপর দিয়েছি মাংসের একটা মশলা ছিল, সেটা অল্প একটু। এখন দিয়ে দেব টমেটোর সস আর সয়া সস, আর দিয়ে দেব লবণ। এখানে সয়া সস আর টেস্টিং সল্টের লবণ থাকে, তাই লবণটা একটু কম দিব, পরেও লবণটা অ্যাড করা যাবে। এরপর দিয়ে দেব মাংসটা যাতে সফট থাকে তার জন্য এক টুকরা লেবুর রস। এখন সব কিছু আমি হাতে মেখে নেব। একটু সময় নিয়ে এটাকে মেখে নিতে হবে। এখন আমার সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব, আর সেই মাংসটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখন আমি সব কিছু একটু তেলের সাথে ভেজে নেব। একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। অনেকে আছে এই মাংসের উপর শুধু তেল গরমটা দিয়ে দেন, এটা খেতে একদমই বাজে টেস্ট হয়। আমার কাছে যদি মাংসটা একটু এরকম আমি ফ্রাই প্যানে ভেজে নেই, তাহলে মনে হয় খেতে ভালো লাগে। এরপর পরিমাণ মতো একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে উঠিয়ে নেব। এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ আটা। এরপরে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব রান্নার সাদা তেল। এখন হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমে আমি দেখতে পাইতেছেন এখানে আমি অল্প একটু পানি দিয়ে মেখে নিয়েছি। এরকম 2-3 বারে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। ডোটা যখন হয়ে যাবে, এরপরে আমি উপর থেকে একটু তেল দিয়ে দেব। আর এই তেলটা অবশ্যই দেবেন, তা না হলে একদম বেশি পরিমাণে এটা ড্রাই হয়ে যাবে। এরপরে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব হাত দিয়ে। চাইলে আপনারা এটা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। এই যে দেখেন আমার সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন এক একটা লেচি আমি আটা দিয়ে বেলুনের সাহায্যে এটা বেলে নিব। চাইলে আপনারা তেল দিয়েও বেলতে পারেন। এই যে দেখেন আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো লেচি এরকম বেলে নিব। এখন আমি চিকেনের পুরটাকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন সাইডে রেখে দেব। এখন আমি ছোটো একটা রুটি নিয়েছি, পরিমাণ মতো পুর দিয়ে দেবো। এখন মাঝখান থেকে এটাকে বাস করে দেব, আর এক কোণা দিয়ে একটু চেপে লাগিয়ে দেবেন। এরপরে ডান হাত দিয়ে এটাকে কুচি কুচি করে লাগিয়ে দেবেন। এটা যারা টেইলার্সের কাজ জানেন তারা অবশ্যই জানেন। আর এটা অবশ্যই বাহির সাইড দিয়ে দেবেন, ভিতর সাইডে দেবেন না। এরকম কুচি দেওয়া হয়ে গেলে তারপরে আপনি সেই আগের মতো কোণা দিয়ে এই সাইডটাকেও লাগিয়ে দিবেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, একদমই ইজিলি। এটা বলে বোঝানো যাবে না। আপনারা যদি হাতের সাহায্যে করেন তাহলে অবশ্যই এটাকে বুঝে নিবেন। আরেকটা আমি মোমো বানিয়ে দেখাচ্ছি। মাঝখানে পুরটা দিয়ে একটু বাস দিয়ে নেবেন। এরপরে কোনা বরাবর বাম হাত দিয়ে একটু চেপে লাগিয়ে দেবেন, আর মাঝখানে কুচিটা দিয়ে দেবেন। আর কুচিটা অবশ্যই বাহির সাইড দিয়ে দেবেন। এরপরে এ সাইডে এসেও কোনা বরাবর একটু হাত দিয়ে চেপে লাগিয়ে দেবেন। কোনা বরাবরে কোনো কুচি হবে না। দেখেন আমাদের মোমোটা বানিয়ে নেওয়া হয়েছে। এরকম আমি সবগুলো মোমো বানিয়ে নিলাম। এরপর আমি আরেকটা শেপ আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এই শেপটি হবে জাস্ট কুচিটা হবে বাহির সাইড দিয়ে। এই যে দেখেন কত ইজিলি আমি মোমোটা বানিয়ে ফেললাম। এই যে দেখেন আমি সবগুলো মোমো বানিয়ে ফেললাম। মোমোটা আপনারা যে কোনো শেপই বানাতে পারেন। আমি এখানে আজকে মোট 3টা শেপে মোমোগুলো বানিয়ে নিলাম। আসলে ভিডিওতে তো সবগুলো শেপ দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় লং হয়ে যায়। এরপর আমি একটা পাত্রে পানি গরম করতে দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে একটা চাকনি দিয়ে দেব। এখানে আপনারা স্টিমারও দিতে পারেন। আমি হাতের কাছে এটা পেয়েছি, এটাই নিয়েছি। এখানে অবশ্যই তেল ব্রাশ করে দিবেন। তেল ব্রাশ না করে দিলে পরবর্তী ধাপে গিয়ে আপনারা মোমোটা কখনোই উঠাতে পারবেন না, একদমই লেগে যাবে। এখন আমি এটাতে ঢাকনা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এসেছি। এই যে দেখেন আমার মোমোগুলোর কত সুন্দর একটা লুক এসেছে, ছো ইয়াম্মি। এখন আমি একটা মোমো উঠিয়ে নেব। এরকম করে আমি সবগুলো মোমো এখানে উঠিয়ে নেব। সেম একইভাবে আমি সবগুলো মোমো আমি এখানে কুক করে নিয়েছি। এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে। আর এই মোমোটা আমি অনেক জায়গায় খেয়েছি, রেস্টুরেন্ট বলেন, 30 গোডাউন বলেন, কোনোখানেই বাসার মতো আমি স্বাদ পাইনি। এরকম যদি আপনারা বাসায় বানিয়ে থাকেন, আপনাদেরও মোমোটা অনেক অনেক মজা হবে। এই মোমোটা কিন্তু আমাদের বাসার সবাই খুবই খুবই পছন্দ করছে আর প্রশংসা করেছে যে রেস্টুরেন্টের চেয়েও এটা অনেক স্বাদ, অনেক স্বাদ।
আপনারা অবশ্যই এই বাসায় ট্রাই করবেন। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্টের কারণে পরবর্তী ভিডিও করতে আমার অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।